মহুয়া মৈত্রীর জয়ের আনন্দে বিধায়ক রুকবানুর রহমান অনুগামীদের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ তৃণমূল নেতা জেবে শেখ অনুগামীর বাড়িতে। নদিয়ার চাপড়া থানা দুর্গাপুরে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গণ্ডগোলের সূত্রপাত। বোমার আঘাতে বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র জয়লাভের পর বৃহস্পতিবার 13 জুন বিকেলে চাপড়া থানার দুর্গাপুরে চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমানের অনুগামী তৃণমূল কর্মী সমর্থকরা বিজয় মিছিল করে। বৃহন্নলা থেকে শুরু করে মহিলাদের অন্তর্বাস পোশাক পরিয়ে নাচানো হয় বলে অভিযোগ। সেই বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয় বলেও অভিযোগ। বিজয় মিছিল থেকে তৃণমূল নেতা জেবে শেখ পন্থীর বাড়িতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। এই ঘটনায় জেবে শেখ পন্থীর 9 জন আহত হয়। ঘটনার পর চাপড়া থানার পুলিশ তাদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই 5 জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। আক্রান্ত তৃণমূল কর্মী তিনি কি বলছেন শোনাব আপনাদের। মিছিল বার করার পরে আমাদের বাড়িতে আমার গেটের সামনে আমার বোন মেরেছে। এবার আমরা যখন বলতে গিয়েছি, তখন ওরা আমাদের ওপর চড়া হয়। এবার যখন আমাকে এক ভাইকে মারতে গিয়েছে তখন তারা চুপ করে থাকতে পারি। আমরাও গিয়েছি, তখন আমাদের কেউ ছিল না। আমাদের গ্রামে খালি আমরা কয় ভাই বোন আছি, আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, গ্রামে কেউ নেই। তারপরে ওরা সব দল গুছিয়ে এসে দাঁড়িয়ে এসে একজনকে কোপ মেরেছে, সে আমাদের 70 রান দিয়েছে। আর আমাকে 5 দিয়ে মেরেছে, এখানে মেরেছে। আমার আব্বার আঙুল খেয়াল। আপনারা কজন আহত? আমরা টোটাল 9 জন আহত। কোন দলের যারা আপনাদের মারধর করেছে? সবাই তৃণমূল। তৃণমূলের? তাহলে আপনারা তো তৃণমূল, আমরা তৃণমূল। তাহলে আপনারা কেন মারল? কেন বোম মেরেছে? আমরা যখন মানা করতে গিয়েছি ধরে নিয়ে আমার বাড়ির সামনে বোম মেরেছে, আমার বাড়ির গেটে। আক্রান্তের স্ত্রী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ওনার নাম কি? সংসার শেখ। বাড়ি কোথায়? দুর্গাপুর। কোন দুর্গাপুর? চাপড়া দুর্গাপুর। আচ্ছা, কি ঘটনা ঘটেছে? মিছিল হয়েছিল, মিছিল ওই দিকে মারামারি বেঁধেছিল। আর উনি ছিল পাথরের ওপরে বসে, একজনের বাড়ি মারামারি হয়েছিল। সেই মারামারিটা ওখানে হয়েছে কি এইদিকে ছুটে আসছে, আর ইনি এর ওপরে বসেছিল পাথরের ওপর। পাথরের ওপর থেকে টেনে তুললেছে, ওনাকে মারতে রেখেছে। কারা মারলো এটা? তৃণমূলের লোক, মেম্বাররা। আর আপনার স্বামীরা কোন পার্টি করে? আমার স্বামী কোনো পার্টি করে না। পার্টি করে না? তাহলে মারলো কি কারণে? মারলো এই যে পয়সা আছে, অন্য কোনো ওনাদের থাকতে পারে। আমাদের বাড়ি আছে, বাড়ির পেছন থেকে ওনাদের জায়গাও দিচ্ছে, পথ দিচ্ছে। তো পথ নিয়েও আমাদের কোনো ঝামেলা ফামেলা ওনাদের সঙ্গে, ওনারা তো ওই পাড়ার লোক। আগে কি কারোর সঙ্গে গন্ডগোল হয়েছিল? না, আগে আমাদের কোনো গন্ডগোল। কাকে মেরেছে? আমার শ্বশুরকে মেরেছে, আমাকে মেরেছে, আমার স্বামীরা। আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম খুদা বংশ শেখ। খুদা বংশ শেখ। খুদা বংশ শেখ। আপনার নাম? আমার নাম ঔসুনারা শেখ। হ্যাঁ, ঔসুনারা। ঔসুনারা। যারা মেরেছে তাদের নাম কি? ডালিম, আলিম। আমি বউ মানুষকে আমি বাড়ি থেকে বাইর হয়ে গেছি। এরা তৃণমূল করে? হ্যাঁ, ওরা তৃণমূল কাদের দল করে? জেবেরের দল না কার দল? জেবেরের দল নয়। তাহলে অন্য দল। কার দল সেটা জানেন? না, আমি জানি না। ওই গ্রামে 2 পাটাপাটি হয়ে গেছে। কোন কোন পাটাপাটি হয়েছে? সেটাও আমি জানি না। সব মানুষ ওই যে বলে যে 2 পাটাপাটি হয়ে গেছে। আমি বউ মানুষ, আমি কোন জায়গায় যাই উনি, আমি বাইর হইনি। এই মারামারি বেঁধে গেছে। আরে কি এটি রাজনৈতিক কারণে মারলো না অন্য কোনো আক্রোশ ছিল, পুরনো কোনো রাগ ছিল? সেটাও আমরা বলতে পারিনি তো। উনি তো চুপচাপ বসে আছে পাথরের ওপর। আমি মারামারি দেখতে গেছিলাম। দেখতে না গেলে আমি তো দেখতেও পাতাম না। আমি শুয়েছিলাম। কি দিয়ে মেরেছে? আন্দা দিয়ে, বাঁশ দিয়ে। ওনাকে তো অনেক কথা না ধরে মেরেছে। আমি দিয়ে যাতে ওনার এর ওপর না পড়তাম, ওই পপগুলো না মারা পর, তাহলে ওনাকে মেরে ফেল দিত।
উনি আবার ছুটি পেলে গেছে বাড়ির মধ্যে গিয়ে মেরেছে। আপনার স্বামী কি করে? আমার স্বামী চাষ করে। আর শ্বশুর? আমার শ্বশুরও এই যে মাঠে ঘাটে। অন্যদিকে তৃণমূল নেতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের অভিযোগ হয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের মহুয়া ম্যাডাম জিতেছে বলে তার উৎসাহে আমরা বিদায় মিছিল করছিলাম। কিছু একটা ব্যক্তি দাবি করে আমাদের উপর চড়াও হয় এবং দুই পক্ষ একটা হাতাহাতি হয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নিলয়, দেখাবো আপনাদের। মহুয়া মৈত্র জয়ের পর কিন্তু নদিয়ার বিশেষ করে এই চাপড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই বিজয় মিছিল প্রতিনিয়ত বেরোচ্ছে। অর্থাৎ কখনো জেবে শেখ তার অনুগামীরা, কখনো আবার রুকবানুর রহমানের অনুগামীরা। অর্থাৎ আমরা জানি যে নদিয়ার চাপড়া বিধানসভা কেন্দ্রে কিন্তু বিস্তর তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল রয়েছে। আর সেই গোষ্ঠী কোন্দল কিন্তু একেবারে প্রশমিত করতে এগিয়ে এসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি তৃণমূল প্রার্থী অর্থাৎ জয়ী প্রার্থী মহুয়া মৈত্র। একমাত্র মহুয়া মৈত্র তৎপরতাতে নির্বাচনের আগে কিছুটা এই গোষ্ঠীদ্বন্দ্ব ধামাচাপা দিলেও কিন্তু ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। আর তার ফল কিন্তু পাওয়া গেল যে গতকাল এই বিজয় মিছিলে। আমরা জানি বেশ কয়েকদিন ধরেই কিন্তু চাপড়ার বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত বিজয় মিছিল চলছে, কখনো জেবের শেখ অনুগামীদের নিয়ে, কখনো আবার রুকবানুর রহমানের অনুগামীদের। এই বিজয় মিছিলকে ঘিরেই কিন্তু গতকাল একেবারে রণক্ষেত্র চেহারা দেয় নদিয়ার চাপড়া থানার দুর্গাপুর অঞ্চলে। এলাকার প্রধান তার স্বামীর নেতৃত্বে অর্থাৎ ডালিম শেখের নেতৃত্বে কিন্তু গতকাল একটি বিজয় মিছিল বেরোয়, যেখানে ব্লক সভাপতি সুখদেব ব্রহ্মকেও দেখা গেছিলেন। এবং স্বাভাবিকভাবেই সেই বিজয় মিছিল থেকেই নাকি বোমা ছোড়ে এমনটাই অভিযোগ জেবের অনুগামীদের। অর্থাৎ বোমার আঘাতে তেমন ভাবে কেউ আহত না হলেও জেবের শেখ অনুগামীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে এমনটাই অভিযোগ করেছে। এবং এই বোমা ছোড়ার পর কিন্তু যখন এই বিজয় মিছিল মোটামুটি মিটতে শুরু করে তার আগেই চড়াও হয় জেবের অনুগামীরা। এবং এই দুই পক্ষের মধ্যে কিন্তু শুরু হয় বচসা এবং হাতাহাতি। এবং এই হাতাহাতির পরে প্রায় 9 জন কর্মী সমর্থক কিন্তু আহত হয় জেবের শেখ অনুগামীর। এবং তৎক্ষণাৎ পুলিশ গিয়ে ঘটনাস্থলে একদম পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করে এবং আহতদের চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশের তৎপরতাতেই চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা করা হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে। এবং সেখান থেকে দুজনার অবস্থার আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।